নবী যদি না আসিত আল্লাহরই তো জানা, নবী যদি না আসিত আল্লাহরই তো জানা, দয়াল নবী খোদার বান্দাকে দিলেন তার ঠিকানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সমস্ত প্রশংসা তোমার হে রাব্বুল আলামিন, সমস্ত প্রশংসা তোমার। তুমি রব্বুল আলামিন, পাঠালেন ধরাই রাহমাতুল লিল আলামিন, হে গফুরুর রহিম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত উরসে মুফতি আজম হিন্দ, মুফতিয়ানে দ্বীন, উলামায়ে কেরাম, তোলবায়ে জাম, সামিয়েনে কেরাম, আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ আল্লাহর, যিনি এক অদ্বিতীয় অসীম দয়ালু দাতা রব্বুল আলামিন, খালিক ও মালিক স্রষ্টা। আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টির সেরা করে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন। তাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে রাব্বুল আলামিনের যত রকমের সৃষ্টি আছে, সৃষ্টির মধ্যে আমরা সর্বোচ্চ মর্যাদা, সম্মান এবং চেহারা পেয়েছি। তাই আল্লাহর প্রশংসা করব, উঁচু আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব, আল্লাহর পিয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আনিসুল গরিবিন, নূরে মুজাসসাম, ফাকরে দো আলম, আব্দুল্লাহ নয়নতারা, মা আমেনার কলেজার টুকরা, মক্কি মাদানী কুরাইশি, জনাবে আহমদ মুক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, পবিত্রতম ঈদ মিলাদুন নবী জাসনে সিরাতে তাইয়্যিবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পবিত্র মাজলিসে আপনারা ঈমানদার, মনে সচ্ছলতা আনয়ন করে মনটাকে বাড়িতে পাক, এই পবিত্র মাজলিসে আসার আগেই বাড়িতে মনটাকে পাক পবিত্র করেছিলেন। দেশ বিদেশের উলামায়ে কেরাম আসবে, কোরআন পাক হাদিস পাকের বর্ণনা করবে, শুনবো, নেকি হবে। সেহেতু আপনারা মানবতাকে উজ্জ্বল করে মানবতাকে উজ্জ্বল করে এসে এই পবিত্র মাজলিসকে সাজিয়েছেন, এই মাজলিসের ঐতিহ্যকে আপনারা বাড়িয়েছেন। তো আপনারা যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উদ্দেশ্যে এসেছেন, আল্লাহ পিয়ারা হয়ে, নবী ভক্ত হয়ে, তো আপনারা দুনিয়ার রঙে রঙেননি, এই পবিত্র মাজলিসে এসে আল্লাহর রঙে রঙেছেন। একটু হ্যাঁ না বলতে হবে, কার রঙে রঙেছেন? আর একটু উঁচু আওয়াজে বলেন। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, সিবগাতুল্লাহি ওয়া মানাসানা মিনাল্লাহি সিবগাতুন, বান্দা বান্দিরা আরে তোমরা দুনিয়া রঙে না রঙে, যারা আল্লাহর রঙে রঙে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবে। এখানে জদাবাদে আসলাম, সময় কম। আলীনগর এলাকাটাতে আবার এই তো 2 মাসের মধ্যে 4টা জালসা করলাম, সময় দেয়। আড়াইডাঙ্গা থেকে এলাম পরশুদিন, জীবনের শেষ দিন, 3.25 ঘন্টা। তাও মানুষ চাইছিল, উপায় নাই।
আমার বলার উদ্দেশ্যটা এটাই, অ্যাডভার্টাইজ করছি না। আমার বলার উদ্দেশ্যটা এটাই যে শর্ট টাইমে, কম সময়ে আপনাদের মনের মধ্যে কিছু দিতে হবে। তাই বেরাদার, আল্লাহ রঙে রঙেছেন, আল্লাহ খুশি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান নিজ কালাম পাকের মধ্যে বলেছেন। গত বছর আয়াতে কারিমাটা পড়েছিলাম, গতবার যে জালসা এসেছিলাম, অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খুব গুরুত্ব দিয়ে বক্তব্য শুনেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ইনসানকে ইবাদতের বান্দেগির জন্য পয়দা করেছেন। বুঝার আছে? আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ইনসানকে ইবাদতের জন্য পয়দা করেছেন, জিকির আজকারের জন্য পয়দা করেছেন, পাঠিয়েছেন। তো আল্লাহ বললেন অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু, এখানে মানে হচ্ছে শুধু আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ইনসানকে ইবাদত বান্দেগীর জন্যই পয়দা করেছেন। তো আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর আগে, আদম আলাইহিস সালাম তৈরি হওয়ার আগে 1,25,000 বছর, কত বললাম? 1,25,000 বছর জিনেরাকে দিয়ে আল্লাহ এ দুনিয়ায় আমাদের মতো চলাফেরা করে প্রকাশ্যে ইবাদত বান্দেগী করিয়ে নিয়েছেন। জিনেরা নিজেরা মারামারি হানাহানি কাটাকাটি করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরাবেন। আল্লাহ বললেন ও জিবরাইল যাও যাও, ফেরেশতাদেরকে নিয়ে যাও আর সমস্ত জিনেরাকে পাহাড় দেশে পাঠিয়ে দাও, জঙ্গল জুপে উঁচু জায়গায় পাঠিয়ে দাও। আল্লাহু আকবার। আশরাফুল মাখলুকাত যেন এ দেখতেন, জিনেরাকে দেখতে না পাই, ফেরেশতা জিবরাইল সাল্লাম আরো ফেরেশতাদের এনে সমস্ত জিনেরাকে এবার দূরে সরালেন, পাহাড় দেশে বা নির্জন জায়গায় পাঠিয়ে দিয়ে দুনিয়া খালি করলেন। এ বেরাদার, আমার বলার খেয়াল এটাই যে এ জিনেদের জন্য খাবার ছিল গোবর আর হাড়, গির্দ গোবর। জিনেরা নোংরা জিনিস খায়, গোবর খায়, হাড় খায়। ও বেরাদার, এবার আসুন, তারাও আল্লাহর ইবাদত বান্দেগী করেছে, করছে, তারাও জান্নাতে যাওয়ার হকদার যারা ঈমান এনেছিল এবং ঈমান এনেছে। ও বেরাদার, আশরাফুল মাখলুকাত আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে এ দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আসমান আর জমিনের মধ্যে সূর্য থেকে নিয়ে পিপিলিকা পর্যন্ত কতই না সুন্দর সুন্দর নিয়ামত, সৌন্দর্যময় নিয়ামত দিয়ে আল্লাহ সাজিয়েছেন। এ আশরাফুল মাখলুকাত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এ সৃষ্টি রঙের ভালো ভালো জিনিস যখন দেখবে সুবহানাল্লাহ বলবে, আল্লাহর প্রশংসা হয়ে যাবে, আল্লাহর জিকির হয়ে যাবে। এ বেরাদারি, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় আশরাফুল মাখলুকাত আপনাদের জন্য আমার জন্য কত সুন্দর সুন্দর খাবার দান করেছেন। ভাত, রুটি, ছাতু, দুধ, ঘি, মাছ, মাংস, আরো অনেক রকমের যে খাবার আমরা খাচ্ছি, কত রকমের স্বাদ, মানে স্বাদের জিনিস নিয়ামত খাচ্ছি, ফলমূল, কত রকমের আল্লাহ নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এ আদম সন্তান করে শেষ নবী করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠাবেন। আমরা নবীর গোলাম। ও বিরাদার, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা নিয়ামত খাবার দান করেছেন, যতগুলা পান করার নিয়ামত দিয়েছেন, সবার সাথ পূজার ক্ষমতা আল্লাহ মানুষের মুখে দান করেছেন। জোরে বলে দেন সুবহানাল্লাহ। মানুষ রে, আল্লাহর নিয়ামত ভক্ষণ দর্শন করার পর যদি তোমরা আল্লাহর জিকির আজকার না করো এ বেরাদারি, তাহলে আপনারা এবার বলুন আল্লাহ খুশি হবেন না নারাজ? আল্লাহর নিয়ামতের মধ্যে জীবন কাটছি,
খাওয়া দাওয়া যত করছি সব আল্লাহর নিয়ামত। আল্লাহ মুখ দিয়েছেন নিয়ামত, চোখ দিয়েছেন নিয়ামত, হাত পা দিয়েছেন নিয়ামত। এই আল্লাহর নিয়ামত নিয়ে, আল্লাহর দুনিয়া থেকে নিয়ামত গ্রহণ করে আমরা বেঁচে আছি, আমরা মনকে আনন্দ দিচ্ছি। তো এই আল্লাহর যদি জিকির আজকাল করি, প্রশংসা করি, তো আল্লাহ খুশি হবেন না নারাজ? আপনারা বলেন, খুশি হবেন না নারাজ? আচ্ছা, আল্লাহ যদি খুশি হয়ে যান তো আমাদের লাভ না লস? লাভ হলে কোথায় যাব? জোরে বলে দেন, জান্নাতি মানুষ বলে দেন, লাভ হলে কোথায় যাব? জান্নাতে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পবিত্র মাজলিসকে রিয়াজুল জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাত থেকে মুসাল্লা পাঠিয়েছিলেন, সেটা মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর এক কোণে। আল্লাহু আকবার। হাজিরা হজ করতে যান আর ওই রিয়াজুল জান্নাতে নামাজ পড়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর দয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে নিয়ে গেছিলেন এই 23 সালে বড় হজ, যাকে বলে ফরজ হজ, করতে গিয়েছিলাম। দেখলাম রিয়াজুল জান্নাত, আরে খুশবু বের হচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি কাছে শোনাও, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে কোরআন পাক শোনাতেন আল্লাহর তরফ থেকে বানিয়ে এনে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিয়াজুল জান্নাতে থেকে এবার সাহাবীরাকে উপদেশ দিতেন, হাদিস বর্ণনা করতেন। তাই আমার রাসূলুল্লাহ বলেছেন যে পবিত্র মাজলিসে কোরআন পাক পড়া হয়, যেখানে হাদিস পাকের বর্ণনা হয়, সেটা রিয়াজুল জান্নাহ। তো এটা জান্নাতের একটা টুকরো। জোরে বলে দেন, लज़्ज़त याद नबी, जिक्र नबी, हुब्ब नबी। लज़्ज़त याद नबी, जिक्र नबी, हुब्ब नबी। तू नहीं है तो दो आलम में कोई चीज नहीं। गम के मारो का सहारा ए तेरा लुत्फो करम। गम के मारो का सहारा ए तेरा लुत्फो करम। रह गया हस्र में ईमा व अकीदत का भरम। दौलत दौलत कौन मकाम है तेरे दीवान का गम। तेरे तो कैर से कौनाइन की तकदीर नबी। लज़्ज़त याद नबी, जिक्र नबी, हुब्ब नबी। तो नहीं है तो दो आलम में कोई चीज नहीं। আবার কবি বললেন, अंधेरे में दिल की चिरागे मोहब्बत ये किसने जलाया सवेरे सवेरे। এখন যদি লাইন চলে যায়, কারেন্ট চলে যায়, অন্ধকার হয়ে যাবে, সবার মনটা, সবার মনের মধ্যে দুর্বলতা এসে যাবে, মনটা নরম হয়ে যাবে। অন্ধকারে আলো খুব প্রিয়তম জিনিস, খুব ভালো লাগে। তাই কবি বলেন, अंधेरे में दिल की चिरागे मोहब्बत ये किसने जलाया सवेरे सवेरे। इबादत का सौदा सवेरे सवेरे। इबादत का सौदा सवेरे सवेरे। मुनाफा कमाया सवेरे सवेरे। उठो मोमिनो भर लो, उठो मोमिनो भर लो रहमत से दामन अल्लाह ने भेजे हैं सवेरे सवेरे। আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্লাহ ভোর রাতের সময় সওয়ারে সওয়ারে পাঠালেন। আল্লাহর হাবিব দুনিয়ায় আসার পূর্বে প্রতিটা সৃষ্টি জর্জরিত হয়েছিল, সবার মনে ব্যথা বেদনা যন্ত্রণা। আল্লাহু আকবার। প্রতিটা সৃষ্টি আল্লাহর কাছে ফরিয়াদ করত, মাবুদ, তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি, তোমার তরফতে দয়ার নবী আসবে, রহমতের নবী আসবে। আল্লাহ রহমতের নবী পাঠাও, নইলে আর বাঁচতে পারছি না। রব্বুল আলামিন দয়ার নবীকে সেই ভোর রাতের মধ্যে, এবার ভোর রাতের সময়ে এ দুনিয়ার মধ্যে পাঠালেন। নবীর আগমন হলো, নবী আমার জমিনে পা রাখলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
নামটার বরকত দেখেন। নবী যখন দুনিয়াতে আসেন, আল্লাহ যখন পাঠালেন, সর্বপ্রথম এক আওয়াজটা দিয়েছিলেন, মনে হতে লাগলো রহমত বর্ষণ হতে শুরু হয়ে গেল। জি, এই মুয়াজ্জিনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আহ্বান জানায়, তো প্রথম আল্লাহু আকবার বলে কে? আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়। বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়। এখানে হাজি আছেন, হাজি আছেন, একটু হাত উঠান তো। কে আছেন হাজি? এই বাম দিক থেকে হাত উঠান তো। হাজি কে কে আছেন একটু হাত উঠান। হাজি সাহেব কে কে আছেন গো? একটু হাত উঠাবেন না? আমি উঠালাম তো। একটাই হাজি আছে এখানে। এইদিকে ডান দিকে আছেন হাজি সাহেব। বাহ, খুশনসিব। কাবাতে হাত দিয়ে এসছেন, হাতিমে দোয়া করে এসছেন, মাকাম ইব্রাহিমে দোয়া করে এসছেন, সাফা মারওয়াতে দোয়া করে এসছেন, সব সময় দোয়া করেছেন, আরাফাতে দোয়া করেছেন, কাবাতে ঢোকেন দোয়া করেছেন, কাবা যখন চোখে দেখেন দোয়া করেছেন। আরে প্রত্যেক জায়গার দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, তো আমি দেখলাম কি সুযোগ পেয়েছি। প্রথম গেট, দ্বিতীয় গেট, বিসমিল্লাহ সাল্লাতু আসসালামু আলা রাসূলিল্লাহ বলার পর যে দোয়াটা করবে আল্লাহর কাছে কবুল হবে। দ্বিতীয় গেট, বিসমিল্লাহ বিসমিল্লাহ সাল্লাতু আসসালামু আলা রাসূলিল্লাহ লেখা আছে, যে দোয়াটা করবে হজে গিয়ে কাবাতে ঢোকার আগে দোয়া কবুল করে নেবেন আল্লাহ। আর দ্বিতীয় গেট পেরিয়ে যখনই কাবা নজরে আসবে, কাবা চোখে দেখবে, আর মুখে যে দোয়াটা করবে আল্লাহর কাছে সেটা কবুল হবে। তা আমি দেখলাম আল্লাহ আমাকে 37 বছর থেকে বক্তা করে রেখেছেন, এবং প্রতি রাত আল্লাহ আমাকে বক্তব্য করাচ্ছেন স্টেজে। লক্ষ লক্ষ মানুষ বলে হুজুর একটু দোয়া করেন। আপনাদের জন্য দোয়া আমি কাবাতে করে এসেছি। আরাফাতে দোয়া কবুল হয়, যেখানে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল এই 10ই মুহররমে। বেরাদার, আমি ওখানেও দোয়া করেছি। হাতিমে মাকামে ইব্রাহিম, সাফা মারওয়াতে আপনাদের জন্য দোয়া করেছি। আপনারা জাননি কিন্তু জানেন না, ব্যাপারটা জানাচ্ছি। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ বলবে মৌলানা আলিমুদ্দিন সাহেব একটু দোয়া করিয়েন ভাই। জি, তালিব ইলমেরা বলবে, মৌলানা সাহেবরা বলবে কি হুজুর একটু দোয়া করিয়েন, আর বলেও। তো আমি দেখলাম সুযোগ আমি ছাড়বো না। আমি কি দোয়াটা করলাম ওই সমস্ত জায়গাতে? প্রথমে হুজুর আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দুআ, হে আল্লাহ তুমি দোয়া কবুলকারীর মধ্যে আমাকে গ্রহণ করো। আমার জীবনে আমি যে কোনো জায়গাতে যে কোনো অবস্থায় দোয়া করব, আল্লাহ তুমি কবুল করিও। তার মানে আজ যে দোয়া হবে আপনাদের জন্য, এই দোয়া আমি কাবাতে করে এসেছি বেরাদার। আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। তাই দোয়ার জায়গা, আপনারা দূরে না থেকে এই পবিত্র মাজলিসে আসবেন। এসেছেন, মজলিস বলেছেন, খুব ভালো লেগেছে। এর আগেও আমি পিরোজপুরে মোটামুটি 8-10 বার এসেছি। এই পাড়া ওই পাড়া মাদ্রাসা নিয়ে, এই স্টেজেও তো এসেছি 3 বার। তো খুব খুশি হই, জায়গাটা আসতে খুব ভালো লাগে। তো যাই হোক বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুক, আপনারা ভালো থাকেন। দুয়ার মাজলিসে আপনারা সব এসে যান। আল্লাহ মহান, আল্লাহ দয়ালু দাতা, আল্লাহ দিতে ভালোবাসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই পবিত্রতম মাজলিস, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক ছাড়া জামানা কেঁপে যায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই ডাকগুলা দিলি মনে হয় যেন রহমত বর্ষণ হচ্ছে বাবু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, আল্লাহ ওয়াহদাহু লা শারীক। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রসুল। বলে দেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন তাই কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, লাকুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী আমার হাবিব, আপনি বলে দিন আপনার উম্মতিদের। বলে কি বলবো? বলে হাবিব আপনি বলে দিন যে আমার জন্য, হে আমার উম্মতেরা, তোমরা সব আল্লাহর নিয়ামত পেয়েছো। শোনো রে উম্মতিরা রে, আমার জন্য তোমরা সমস্ত আল্লাহর নিয়ামত পেয়েছো। তোমরা বাপ মা পেয়েছো, পরিবেশ পেয়েছো, তোমরা পেয়েছো আল্লাহর সব নিয়ামত। তোমরা কালমা পেয়েছো, কালমা পড়ে ইমানদার হয়ে কোরআন বুকে পেয়েছো। আল্লাহু আকবার, ইমানদার হয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হবে, তোমরা জান্নাতে যাবা। তোমাদের জন্য বড় খুশি আমার উম্মতেরা, আমার উম্মতেরা। তার জন্য আমি চাই না কোনো বাদলা, আমি চাই না কোনো কারাবাত। আমি চাই আমার আহলে বর্গের সাথে তোমরা মহব্বত করো। তোমরা যদি আমার আহলে বর্গের সাথে মহব্বত করো, তাহলে তোমাদের জন্য আল্লাহ খুশি হবেন, আমিও খুশি হয়ে যাব। কাসাফিনাতিন নুহির মাররাকাবা ওয়ান নাজা ওয়ামান তাখাল্লাফা ওয়া আনা হাগারাকা ওয়া আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতু হিদায়াতুম সালাম। আমার রাসূলুল্লাহ বললেন যে আমার সাহাবীরা ওই রকম। বলে কেমন? আমার আহলে বর্গরা ওই রকম। বলে কেমন? যেমন নূহ নবীর জামানায় তুফান এসেছিল, সাইলাব এসেছিল, বড় মুসিবত এসেছিল। নূহ আলাইহিস সালামের নৌকাতে যে সমস্ত জিনিস এবং যারা চেপেছিল তারা পরিত্রাণ পেয়েছিল, তারা বেঁচেছিল। আমার রাসূলুল্লাহ বলেছেন, এ শোনো, আমার আহলে বাইত, আমার আহলে বর্গ হচ্ছে নূহ নবীর নৌকার মিছিল, নূহ নবীর নৌকার মতো। আমার আহলে বাইতের সাথে যারা মহব্বত রাখবে তারা জান্নাতে যাবে, তারা কি কেউ আটকাতে পারবে না। শোনো শোনো, তারা পার হয়ে যাবে। মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা শহীদান। যারা আহলে বাইত আমার আলের উপরে মহব্বত রেখে চলবে, ফিরবে, মরবে, তারা জান্নাতি এবং ঈমানদার হয়ে মরবে। রসূল আমি কে এলো রে দুনিয়ায়, রসূল আমি ওরে গলেতে যার তসবির মালা, রে গলেতে যার তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে, গায়রে আমার বুকের দরগা তলা, গায়রে সবার বুকের দরগা তলা, তারে ডেকে নিয়ে আয় রসূল আমি। হায়রে আরশের ওই আলোকে রে, হায়রে আরশের ওই আলোকে রে, কে আনিল দুনিয়ায় রসূল আমি। হায়রে দেখি নাই শুনেছি কানে, হায়রে দেখি নাই শুনেছি কানে, মানুষে না সই মানুষের ব্যথা রে, হায়রে এমন দরদির কথা, হায়রে এমন দরদির কথা শুনে পরানো জোড়ায় রসূল আমি।
আসুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার আহলে বর্গ হচ্ছে নূহ নবীর নৌকার মেশাল। শোনো সাহাবীরা, শোনো শোনো আমার উম্মতিরা, আমার সাহাবীরা হলো নক্ষত্রের মতো, নক্ষত্রের মতো। যেমন আসমানে নক্ষত্র চমকাই, মানুষ খুশি হয়ে যায়, আমার সাহাবীদের খুশবুতে আমার উম্মতিরা শান্তি পেয়ে যায়। তাই নবী বললেন শোনো, আমার সাহাবীরা নক্ষত্রের মতো, উম্মতিরা আরে আমার সাহাবীদের তোমরা অনুসরণ অনুকরণ করিও। আমার সাহাবীদের অনুসরণ অনুকরণ যদি করো তোমরা পরিত্রাণ পেয়ে যাবা। আসুন ভাইজান আমার, 10ই মুহররমের দিন হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল। ওই সে আপনার কি বলে যেন জাবলে রহমত পাহাড়কে, পাহাড়ে হাজী সাহেবরা আছেন দেখে এসেছেন, আল্লাহর নসিবে কবুল করেছিলেন। এ বেরাদার হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আপনার আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর পূর্বে 100 বছর কামিয়াবেশ 300 বছর ওই আরাফাতের ময়দানে জাবলে রহমত পাহাড়, আল্লাহু আকবার, সেখানে দেখা হয়েছিল। দুইজন খুব কেঁদেছিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছিলেন। এজন্য হাজীদের আরাফাতে কোনো কাজ নেই, ওখানে জোহর আসর একসাথে নামাজ পড়বে, আর আসর থেকে যাওয়ার পরই দোয়া করবে, আর আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করবে আর দোয়া চাইবে। যে দোয়াই আল্লাহর কাছে চাইবে হাজিরা, সেই দোয়া আল্লাহ কবুল করবেন। আরাফাতে গেলেই হজ হয়ে যায়, আরাফাতে যদি না যায় তো এই ব্যক্তিদের হজ হবে না। আরাফাতে হলো হজ। তাই আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল 10ই মুহররমের দিন ওই জায়গাতে। এ বেরাদার 10ই মুহররম দিনটা মনে রাখেন, হযরতে নূহ আলাইহিস সালামের সময়ে এসেছিল আপনার সেই তুফান, সেই বন্যা, এবার নৌকা ভেসেছিল, 6 মাস চলেছিল নৌকা। 6 মাস পর ওই নৌকা লেগেছিল চুদি পাহাড়ে, নৌকা লেগেছিল জুদি পাহাড়ে। সারা দুনিয়ার প্রতিটা জিনিস ডুবে গেছিল, একমাত্র জুদি পাহাড়টা সামান্য একটু জেগেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জায়গাতে লেগেছিল, দোয়া কবুল হয়েছিল 10ই মুহররমের দিন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কালাম করতে গেছিলেন আপনার ওই তুর পাহাড়ে। আল্লাহু আকবার। সেই দিনটা ছিল 10ই মুহররমের দিন। হযরতে দাউদ আলাইহিস সালাম বাদশাহী ফিরিয়ে পেয়েছিলেন। আল্লাহু আকবার, বাদশাহী পেয়েছিলেন। সেই দিনটা ছিল 10ই মুহররমের দিন। হযরত আইয়ুব আলাইহিস সালামের জামাত জীবনে পরীক্ষা এসেছিল আল্লাহর তরফ হতে, পরীক্ষায় পাস করেছিলেন, দোয়া কবুল হয়েছিল, বাদশাহী ফিরিয়ে পেয়েছিলেন 10ই মুহররমের দিন। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে কাফেরেরা ধাওয়া করেছিল করাতে চিরব বলে, এ বেরাদার দোয়া কবুল হয়ে জান্নাতের খোঁজখবরি পেয়েছেন 10ই মুহররমের দিন। জোরে বলে দেন সুবহানাল্লাহ। এখানে একটা গুরুত্বপূর্ণ খুব সুন্দরতম জিনিস আছে বেরাদার, গোপন লুকিয়ে আমি ওটা প্রকাশ করতে যাচ্ছি। এ বেরাদার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বাবিল শহরে আগুনে ফেলেছিল মুশরিক বেদিনরা। আল্লাহু আকবার। তাই আগুন ফুল হয়েছিল 10ই মুহররমের দিন। হযরতে আপনার ঈসা আলাইহিস সালামকে, হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের জন্য জামজামের কুয়া বের হয়েছিল 10ই মুহররমের দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলেছিল, দোয়া কবুল হয়েছিল। 40 দিন পর এবার মাছে উগলেছিল আপনার সেই যদি পাহাড়ের এক কিনারায়, আর সেখানে কদু লাউয়ের গাছ ছিল। ওই যে কদু দু রকম হয় না ভাই, মানে একটা সাদা ফ্যাকসা আর একটা হয় শ্যাওলা, কালার দুটা হয়। কালার কটা হয় ভাই? কদুর দুটা। কারণটা কি? কারণ দেখেন, যে জায়গাতে মাছে উগলে ফেলেছিল সে জায়গাতে কদুর গাছ ছিল। আল্লাহ করাবেন, আল্লাহ দিবেন নিয়ামত দুনিয়াতে। আর মাছে যেমনই উগলে দিল, আর ওই গাছ ইউসুফ আলাইহিস সালামের রং নিয়ে নিল। রংটা কি? 40 দিন পেটে থাকাতে ফ্যাকসা হয়ে গেছিলেন। ওই মাছটাকে, একটা মাছে ওই মাছটাকে গিলেছেন ইউনূস আলাইহিস সালামকে, আর ওই মাছটাকে আরেকটা মাছে গিলেছে। তার মানে বুঝালেন কত বড় বড় মাছ দিয়ে উগলেছিলেন। 40 দিন পর তো কদুর গাছ ফ্যাকসা হয়ে গেছিল।
ইউনূস আলাইহিস সালামের ছায়া পেয়ে কিয়ামত পর্যন্ত ওই লাউ ফলতে থাকবে। এজন্য রাসূলুল্লাহ লাউ কদু খেতে খুব ভালোবাসতেন। মানুষ যদি কদু খায় তো মানুষের পেটে কোনো অসুখ হবে না, পেটে কোনো অসুখ হবে না। আমরা কিন্তু গুরুত্ব দিই না। জমজমের পানি আল্লাহ দুনিয়াতে বড় নিয়ামত দিয়েছেন, নিয়াত করে দোয়া পড়ে খেতে হবে। কিন্তু আমরা কজন নিয়াত করে দোয়া পড়ে খাই? অজু করে খেতে হবে, পশ্চিম দিকে মাথায় টুপি দিয়ে আর কাপড় দিয়ে পশ্চিম দিকে মুখ করে। আমরা কজনা খাই? এ বেরাদাল, জমজমের পানি পান করার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দাইন। এটা হচ্ছে আপনার জমজমের পানি পান করার দোয়া। আমরা কজন পড়ি? হজ করতে গিয়ে হাজিরাও আমার সাথে আমার গ্রুপে যে ছিল, আশেপাশে ছিল, ওরা একটা কেউ দোয়া জানতো না। বিসমিল্লাহ বলে দিলে বইরে যা হবে তা হোক না। ফর্মুলায় কাজ করতে হবে, নিয়মে কাজ করতে হবে, তাহলে তো কাজ হবে। খাতা পেয়ে পরীক্ষা হলে স্কুলে এবার আসো, সোজা করে যদি নিকে কালি দিয়া না চালায়, উল্টা করে যদি কলম ঘষি তো লেখা হবে? তো এগুলো আল্লাহ নিয়ামত দিয়েছেন। জমজমের পানি যে কোনো অসুখের নিয়াতে খাবে, সে অসুখ তার দেহের ভালো হবেই। কিন্তু আমরা তো ওইভাবে ব্যবহার করি না। এই যে মধু, মৌমাছি রস শোষণ করে নবীর প্রতি দরুদ পড়ে, আর দরুদের বরকতে রসটা মধু হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন সাফাউল ইলাসলাল কোরআন, প্রত্যেকটা অসুখের ওষুধ হচ্ছে কোরআন আর মধু। এ বেরাদার, আমরা মধু ব্যবহার করতে জানি না। মধু যদি মানুষ ব্যবহার করে কোনো অসুখ হবে না শরীরে। বাচ্চাদেরকে যদি খাওয়াই তো কোনো অসুখ হবে না শরীরে। ও বেরাদার, কিন্তু আমরা আমল থেকে একের পরে দ্বিতীয় দিন সরে যাচ্ছি, হুজুর সরে যাচ্ছি না, আবার ফিরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক আমরা, তাই লাউ এই দুই রকম হয়, শ্যাওলা আর ফ্যাকসা। লাউ খাবেন, পেটে কোনো অসুখ হবে না। আর যদি কোনো ব্যথা বেদনা যন্ত্রণা হয়, আমার পরীক্ষিত, আমার গ্যাসেও যদি কোনো সময় কুনকুন করে, তো আমি বাম হাতটা রেখে, আর এই বাম হাতটা রেখে বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি 7 বার পড়ি। এই ইসমে আজমটা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন পড়েছিলেন। এর কারণে মাছ হজম করতে পারেনি। জোরে বলে দেন, আরেকটু মহাব্বতে বলেন। ফেরদাউসের ওই হুর পরি নইবে আমাদের বরণ করি রে, তাই তো বসে গর্ব করি গলে দিয়া ফুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, নবী আমার পাকা কান্ডারি। সত্য আলে ছাড়বেন তরি গো, তাই তো বসে গর্ব আরাম করি নদীর পাব ফুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামে দরুদ পড়ি মিজানেতে চড়ে বসবে গো, পাপ
হালকা হবে, হবে না নেকির সমতুল। আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। ভয় করি না জাহান নামে, আগুন ডরাই নবীর নামে গো, তাই রইব না নিরাধমে, আগুন হবে ফুল। আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না কবুল। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম। আমি বললাম ভয় করি না জাহান্নামে, কিন্তু বেরাদার না, জাহান্নামের আগুনকে ভয় করতে হবে, জাহান্নামের আযাবের প্রতি ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আল্লাহর গজবের প্রতি বিশ্বাস স্থাপন রাখতে হবে, নইলে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জিকির করতে করতে অজ্ঞান হলে, অনেক ঘটনা ভাইজান আমার, আল্লাহ যদি আবার কোনোদিন নিয়ে আসে তো শুনবেন। অজ্ঞান হয়ে গেলেন মা ফাতেমাতুজ জাওহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর হাবিবের কাছে গেলেন, আল্লাহর হাবিবকে বলেন আব্বা জান আমার মা অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহর হাবিব আসলেন, এবার দম করলেন, কিছুটা পানি নিয়ে চেহারায় ছিটালেন, পানিটুকু পান করালেন। খাদিজা অজ্ঞান কেন হয়েছো? আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের আযাবকে বড় ভয় পাই, আমি কবরের আযাবকে বড় ভয় পাই, কিয়ামতের কঠিন দিনকে বড় ভয় পাই গো নবী। তাই আমি যখন জিকির আজকার করি, তখন জাহান্নামের আযাবকে ভয়ে ভয়ে আমি জিকির করি, আর কবরের আযাব কিয়ামতের কঠিন দিনকে আমি স্মরণ করে জিকির করি। নবী আমার বললেন, ও খাদিজা, আল্লাহর হাবিবের মুখ থেকে কি বলতে শুনোনি? বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলে শোনো, মাম্মাসাত জালাদি লান তামাসাহু ফিন্নার। নবীর মহব্বতে, নবীর মহব্বতে, নবীর সংস্পর্শে যারা এক সময় চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। বিরাদার, তাই গজলটা আমি তৈরি করেছিলাম আজ 35 বছর আগে। তালিবুল ইলম মাওলানা বক্তারা বলে 35 বছর আগে আমি তৈরি করেছিলাম, নাতি আমি তৈরি করেছিলাম। যাই হোক, খুব ভালো লাগে। ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার হাবিব তোমার উম্মতিদের তুমি বলো কি ইয়া রাসূল, কে রাব্বুল আলামিন বলে বলো যে আমার উম্মতেরা, তোমরা আমার জন্য সমস্ত আল্লাহর নিয়ামত পেয়েছো। আমি চাই না কোনো বদলা, চাই কারাবাত। আমার আহলে বর্গের সাথে মহব্বত করো। তাই গো হযরত ইউনূস সালামের দোয়া কবুল হয়েছিল 10ই মুহররমের দিন। হযরতে আপনার
ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় এবার ফেলেছিল তিনার ভাইয়েরা। এবার সেই জায়গাতে বেঁচেছিলেন, দোয়া কবুল হয়েছিল। 10ই মুহররমের দিন হিজরাতে ইউসুফ আলাইহিস সালাম বাদশা হয়েছিলেন। 10ই মুহররমের দিন হিজরাতে ইসমাইল আলাইহিস সালামের জমজমের পায়ের তলে জমজমের কুয়া আল্লাহ নিয়ামত দিয়েছিলেন। 10ই মুহররমের দিন হিজরাতে ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল। চৌপাইয়াতে আসমানে, দ্বিতীয় আসমানে তুলে রেখেছেন আল্লাহ। সেই দিনটা ছিল 10ই মুহররমের দিন। আমার কোরআনে হলো, আমার রাসূলুল্লাহ বলেছেন যে আসমান আর জমিনের মধ্যে এ বেরাদার, এ ফরমান জারি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর দোয়া 10ই মুহররমের দিন আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সবার মুখে হাসি ফুটে গেল। আমার রাসূলুল্লাহকে এবার হুকুম হলো, এ আমার হাবিব, আল্লাহর পথের দিকে তো তুমি আছো, তোমাকে নবী করে পাঠিয়েছি। এ আমার হাবিব, শোনো শোনো, তুমি আল্লাহর পথে কিছু কোরবানি করো। আমার রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলে দিলেন খোদার দরবারে কুরবানি কবুল হয়ে গেছে। কি কুরবানিটা? হাজিরাতে ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানির হুকুম হয়েছিল, হে ইব্রাহিম, তুমি জানের পেয়ারা আল্লাহর পথে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য নিজের বেটা ইসমাইলকে কুরবানি করতে নিয়ে গেছিলেন। ইসমাইল কুরবানি হয়নি, জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে আল্লাহ কুরবানি কবুল করেছিলেন। ইসমাইল আলাইহিস সালামের পায়ের তলার গুল্লাতে এই জমজমের কুয়া যে উদ্ধার হয়েছিল, এ পানি আল্লাহর দুনিয়াতে সুপরিচিত হয়েছিল। 500 বছর বন্ধ হয়ে গেছিল। আমার রাসূলুল্লাহকে আল্লাহ যখন আব্দুল মোতালেবের পেশানি দিয়েছিলেন, সারা দুনিয়ার মানুষ তো পাচ্ছিল না জমজমের কুয়া। বড় বড় বাহাদুরত্ব শেষ হয়েছিল, বৈজ্ঞানিকদের বিজ্ঞান খতম হয়ে গেছিল, কিন্তু জমজম কুয়া উদ্ধার করতে পারেনি। আব্দুল মোতালেবের পেশানিতে আমাদের রাসূলুল্লাহ, আব্দুল মোতালেবের কাছে খবর আসতে লাগলো, আব্দুল মোতালেব, যাও তুমি জমজমের কুয়া উদ্ধার করো। বলে আল্লাহ কি করে করব? বলে একটা ইবলিক জন্তুর রক্ত একটা কাক ঠোঁটে নিয়ে যাবে, যে জায়গাতে রক্ত ফেলবে ওটাই হবে জমজম কুয়ার জায়গা। ওই জায়গাতে বেধর্মীরা মূর্তির সামনে বলি দিত, গির্দ গোবারে পরিপূর্ণ ছিল। হাজিরাতে আব্দুল মোতালেব এ বেরাদার ওই জায়গা থেকে অনেক ঘটনা আছে, ওই জায়গা থেকে জমজম কুয়া এবার উদ্ধার করেছিলেন। বাক্কা শব্দ বলেছিলেন, কুয়া বেরিয়ে গেছিল, পানি এবার বেরিয়ে গেল। যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আসুন বেরাদার, আব্দুল মোতালেব ওয়াদা করেছিলেন, হে আল্লাহ, দ্বিতীয়বারে যদি আমার দ্বারাই জমজমের কুয়াটা উদ্ধার হয়ে যায়, আমি জানের পেয়ারা কুরবানি করব। দ্বিতীয়বার জমজমের কুয়াটা উদ্ধার হয়ে গেল, পানি সুপরিচিত হলো। এ বেরাদার ওয়াদা করেছিলেন জানের পেয়ারা কুরবানি করব। এবার মাস কেটে গেল, এবার খবর আসছে, এ আব্দুল মোতালেব, তুমি বলেছিলা জানের পেয়ারা কুরবানি করব, কই পানি তো উদ্ধার হলো, কিন্তু জানের পেয়ারা কুরবানি করো। এ বেরাদার, জানের পেয়ারা ছেলেরা 10 ছেলের নামে আপনার লটারি হলো, আব্দুল্লাহ নাম উঠে গেল। এবার ঈসাই পণ্ডিত বলে যে এ আব্দুল মোতালেব, এ ছেলেকে কুরবানি করতে হবে না, এর পেশানিতে নূরে মুহাম্মাদি আছে, লটারি করা হোক। বলে করা হয়েছে, আবার করো। 10টা উট একদিকে, আমার রাসূলুল্লাহর নাম অপর দিকে, লটারি করা হলো। এবার নবীর নাম আব্দুল্লাহর নাম উঠে গেল। এ বেরাদার 90 খানা উট দেওয়া হলো, এবার এই আব্দুল্লাহর নাম উঠে গেল। হয়নি এখনো 10টা উট দেওয়া হোক, 100টা উটের নাম দেওয়া হলো, আব্দুল্লাহর নাম কেটে গেল। আব্দুল্লাহর নাম কেটে গেল। 100টা উটকে কুরবানি কবুল করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। হাসর ময়দানে এবার বলবেন, শেষ বিচারের দিন, সেই আহকামুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ বিচারক, হাসর ময়দানে বিচার প্রান্তে আল্লাহ বলবেন, ইউদাউলিল আমবিয়ালিসুনা আলাই, সমস্ত নবীরা এসো আমার সামনে বসে যাও। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ একটা করে সিংহাসন দান করেছেন। সব নবীরা নিজের সিংহাসনে বসে যাবেন। আল্লাহ কোরআনে বলেছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকাম মাহমুদা, এ নবী, আমার হাবিব, তোমাকে আল্লাহ মাকামে মাহমুদ, সর্বোচ্চ স্থান তোমাকে দান করেছি। এ নবী কিন্তু দাঁড়িয়ে, সব নবী বসে গেছেন, আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 চোখের পানি ফেলবেন। সব নবী বসে যাবেন, আমার রাসূলুল্লাহ চোখের পানি ফেলবেন, কাঁদবেন। মা তুরাদু আন আসনাবে উম্মাতিকা, তোমার উম্মাতেদের জন্য কিছু চাইছো? নবী কাঁদবেন, আর সে কোথায়, যেখানে কাউরি পাওয়ার চলবে না।
হাদিস পাকে হযরতের বক্তব্য রাখেন, আদম আলাইহিস সালামের কাছে যাব, বলে আমার দ্বারাই হবে না সাফাত করার, সেই ক্ষমতা আমার নেই। কি হযরত? আনালা আনালা আনালা। ওইখানে একটা নবী আছে, যাও। দাউদ আলাইহিস সালামের কাছে যাবে, বলে আমি পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে, বলে আমি পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে, বলে আমি পারবো না। সব নবী, কিছু নবীর কাছে সব যাবে, বলে আমরা পারবো না। ওই জায়গাতে একটা নবী বসে আছে, ও যদি পারে তো পারবে, শেষ দাতে আছে, না হলে কাউরি ক্ষমতা নেই। এবার সব গিয়ে বলবে, নবীর কাছে আবেদন করবে, নবী দুই চোখের পানি ফেলে কাঁদবেন। আল্লাহ বলবেন, ইরফা রাসাকি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল তুতা। হে আমার হাবিব, তুমি মাথা তোলো, তুমি যা চাইবা তোমার আল্লাহ তাই দেবে। সাফাতু সাফাতান, তুমি যার সাফাত করবে আল্লাহ কবুল করবে। এই হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। সব নবী নিজের নিজের সিংহাসনে বসে যাবেন, আমার রাসূলুল্লাহ কাঁদবেন, হুজুর। আল্লাহ বলবেন, তোমার উম্মতিদের জন্য কিছু চাইছো, কিছু চাইছো আমার হাবিব? আমার রাসূলুল্লাহ কেঁদে কেঁদে বলবেন, ইয়া রাব্বে আজ্জিল হিসাবাহুম, এ আল্লাহ, আজ শেষ বিচার। যে জান্নাতে যাবে জান্নাতে, আর যে যারা জান্নাতে যাবে জান্নাতে, আর যারা জাহান্নামে যাবে জাহান্নামে। আজ শেষ বিচার, রের দিন। আমি কাঁদবো, হাবিব কাঁদিও না, কাঁদবো। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য গো রব্বুল আলামিন, তুমি ইসমাইলকে কুরবানি কবুল করনি, তুমি জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে কুরবানি কবুল করেছিলে। এই রব্বুল আলামিন, আব্দুল মুতালিবের জন্য তুমি আব্দুল্লাহকে কবুল করনি, তুমি 100টা উট কুরবানি কবুল করেছিলে। এ আল্লাহ, তুমি যখন আমার প্রতি হুকুম দিলে মাবুদ গো, আমার হোসাইনকে আমি 10ই মুহররমে কারবালায় কুরবানি করেছি। আমার হোসাইন 18 বছরের জওয়ান বেটাকে কুরবানি করেছে। এ আল্লাহ, কোলের বেটাকে, আলী আসগারকে কোলে নিয়ে তীরের আঘাতে কুরবানি করেছে। বেটার রক্তে হোসাইন কারবালায় লালে লাল হয়ে গেছিল। এ আল্লাহ, 21 বছরের ভাতিজা আবুল কাসিমকে কুরবানি করেছে। এ আল্লাহ, সুগরাকে মদিনাতে রেখে গেছিল, কলেজা ফাটিয়ে চোখের পানিতে বুকের কাপড় ভিজিয়েছিল। আলী আসগারের জন্য জামা কাপড়, খেলনা, মুসাল্লা, তসবিহ পাঠিয়েছিল। যে আলী আসগার তো কবরে শুয়েছিল। এ আল্লাহ, হোসাইন, আমার হোসাইন পাওয়ার পরে আলী আসগারের কবরে এবার শরীরের ওপর দিকে জামা দিয়েছিল, কোমর থেকে নিচে পায়জামা দিয়েছিল, মাথার দিকে টুপি, পায়ের দিকে জুতো, পার্শ্বে মুসাল্লা, তসবিহ রেখেছিল কবরে। এবার দিয়ে দিয়েছিল খেলনাগুলা। আমার হোসেন বলেছিল, বেটা আসগার, তোমার বোন মদিনা থেকে তোমার জন্য পায়জামা জামা কাপড় পাঠিয়েছে, বেটা তুমি উঠো, পায়জামা পাঞ্জাবি জামা কাপড় পরে নাও। বেটা, তোমার বোন সুগরা মদিনা থেকে পাঠিয়েছে টুপি, বেটা উঠো, টুপি খানা একটু পরে নাও। তোমার বোন সুগরা তোমার জন্য জুতো পাঠিয়েছে, বেটা পরে নাও। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডেনার পেছনে আলী আসগারের কবর ধরে ধরে কাঁদবেন। বেটা মুসাল্লা পাঠিয়েছে, এসো মুসাল্লাই বসে একবার তসবিহ করে নাও, আল্লাহর নাম জপে নাও। তোমার বোন সুগরা পাঠিয়েছে খেলনা, এসো বেটা খেলনা গুলা দিয়ে একবার খেলে নাও। আর হয়নি বলে, বেটা হাসর ময়দানে আবার সঙ্গে নিয়ে উঠবো সমস্ত গুলাকে নিয়ে। এ বেরাদার, হোসেন রাদিয়াল্লাহু তাআলা একদিকে নবীর বেটা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, দুই ছোট ছোট ছেলে, নবী খেলাচ্ছেন, দুই ছেলে খেলছে, খুব হাসি। আমার আল্লাহ বললেন, এই জিবরাইল যাও, আমার হাবিবকে বলো আল্লাহ ভালো মনে করছে না। যাও জিবরিল, আমার হাবিবকে বলো আল্লাহ ভালো মনে করছে না। কি করতে হবে? বলে একটা ছেলেকে আল্লাহকে দিতে হবে, আর একটা ছেলেকে নিয়ে আমার হাবিব খেলবে। একটাকে নিয়ে আমি খেলবো, আল্লাহ বলছেন আমি খেলবো, আর একটাকে নিয়ে আমার হাবিব খেলবে। তার মানে একটা মরণ হবে। আল্লাহর হুকুমে জিবরাইল সালাম আসলেন, সালাম কালাম হলো, কথাবার্তা শুরু হলো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ভালো মনে করছেন না যে দুই ছেলেকে আপনি নিয়ে খেলেন আর খেলান। একটাকে আল্লাহ চেয়েছেন, আল্লাহ নিয়ে খেলবে, খেলাবে, তাই তো। আর একটাকে নিয়ে আপনি খেলেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার মুস্তাফা বললেন, তাই তো আমার বেটা ইব্রাহিমকে যদি রেখে নি, তাহলে আমার বেটি আমার হোসাইনকে যদি দিয়ে দিই, তাহলে হোসাইন ইন্তেকাল করবে, আমার বেটি ফাতেমা হোসাইনকে কোলে নিয়ে আমার সামনে চোখের পানি ফেলবে, আব্বা আব্বা বলে কাঁদবে, ছেলের জন্য কেঁদে চোখের পানিতে বুকের কাপড় ভিজাবে। আমি ফাতেমার চোখের পানি কি করে দেখব? না, আমি চোখের পানি দেখতে পারবো না। আর যদি আমার বেটা ইব্রাহিমকে দিয়ে দিই, আমার ইব্রাহিম ইন্তেকাল হবে, যদি কেউ কোন রকমের কান্নাকাটি ব্যথা বেদনা পাই, তাহলে আমি তাদেরকে সহ্য করতে বলবো, তাদেরকে ধৈর্য ধরে নিতে বলবো। এ বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছিলেন ওই সময়ে, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ দুনিয়াতে ফল দিয়ে, ফুল দিয়ে, হাসি কান্না দিয়ে, ডর ভয় দিয়ে, ধন সম্পত্তি দিয়ে, ছেলে মেয়ে দিয়ে, অনেক রকম ভাবে হাসি কান্না দিয়ে, অনেক রকম ভাবে পরীক্ষা নেবে। যারা পরীক্ষায় আসবে, পরীক্ষার সময় ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি ইয়াকিন করবে, বিশ্বাস রেখে যারা ধৈর্য ধরে সবুর করে চলাফেরা করবে, তাদের জন্য খুশির খবর আছে। আল্লাহ বললেন, বলে দাও অবশ্যই সাবিরিন, ওই ব্যক্তিদের যারা ধৈর্য ধরবে তাদের জন্য খুশির সংবাদ আছে, আল্লাহর তরফ হতে পুরস্কার পাবে। তবে যখন ব্যথা বেদনা আসবে, তখন বলে দেবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের মধ্যে আরো বেশি বেশি করে ধৈর্য সবুর দিয়ে দিবেন। জোরে বলে দেন সুবহানাল্লাহ। তাই আসুন, আমার রাসূলুল্লাহ হোসেনকে বাকি রাখলেন, ইব্রাহিমকে দিলেন। এ বেরাদার, ফাতেমার রওজাতে যখন হোসাইন এবার কান্নাকাটি করেন, এ মদিনা থেকে বিদায় নিয়ে চলে যাবেন মক্কার দিকে। 4.5 মাসের সফর ছিল, চলে যাবেন। বাবর মোবারক ধরে কাঁদেন, মা তোমার বেটা হোসাইন হাসানকে তুমি নিজের পাশে নিয়েছো, তুমি সইয়ে নিয়েছো, তুমি ডেকে নিয়েছো, আমাকে বাকি রেখেছো। মা মা তোমার হোসাইন মনে হয়ে চলে যাচ্ছে, আর মদিনাতে আসবে কি আসবে না জানি না। মা একবার শেষবারের মতো উঠে তুমি আঁচল দিয়ে জড়িয়ে একবার আদর করে নাও না মা, একবার আদর করে নাও তোমার বেটা হোসাইনকে, আমি আসবো কি আসবো না জানি না। এ বেরাদার, খুব কান্নাকাটি করেন। এবার অনেক সময় কাটলো, এবার রওজা থেকে আওয়াজ আসছে, ফাতেমা বলছেন, বেটা হোসাইন শোনো শোনো, তুমি আর দুঃখ প্রকাশ করিও না, তুমি আজ কেঁদে বাড়ি যাবা। জয়নাল আবদিন তোমার চোখের পানি মুছিয়ে দেবে, শহরে বানু তোমার চোখের পানি মুছিয়ে দেবে, উম্মে লাইল রেবাব তোমার চোখের পানি মুছিয়ে দেবে, আলী আকবর তোমার চোখের পানি মুছিয়ে দেবে। এ বেটা, আমি আজ উঠে তোমাকে বুকে নিব না, চোখের পানি মুঠাবো না, আজ তুমি বাড়ি যাবা, তোমাকে আঁচল দিয়ে কেউ ঢেকে নেবে, চাদর দিয়ে ঢেকে নেবে। হোসেন শোনো, কারবালায় তোমাকে বুকে নেওয়ার কেউ থাকবে না, কারবালায় চোখের পানি মোছানোর তোমার কেউ থাকবে, তোমাকে তোমার চোখের পানি মোছানোর কেউ থাকবে না। হোসেন, সেই দিন তোমাকে সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না। শোনো বেটা শোনো, 72 খানা তীর যখন তোমার শরীরে লেগে যাবে, দুল থেকে নামবা, আমি তোমার মা, আমি 7 তারিখ থেকে, এই মহরম চাঁদের 7 তারিখ থেকে কারবালায় হাজির থাকবো। আমি তোমাকে তোমার জননী বুকে জড়িয়ে নিয়ে আঁচল দিয়ে ঢেকে চোখের পানি মুছিয়ে আঁচল দিয়ে তোমার পিঠের নিচের পাথরগুলো সরিয়ে দেব, তোমাকে সরিয়ে দেব, সীমার বুকে বসে তোমাকে শহীদ করে দেবে। বেটা হোসাইন, তোমার নানা তোমার আব্বা, আমি তো বলবো পরীক্ষায় পাস করতে হবে। এ কোরআন তোমাদেরকে জিন্দা বলেছে, কোরআনকে জিন্দা করার জন্য, আল্লাহর নামকে কিয়ামত পর্যন্ত উঁচু করে রাখার জন্য, আল্লাহর দ্বীনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য গলা কাটিয়ে দাও, বাতিলের কাছে নত স্বীকার করিও না, এ সাহস দিয়েছিলেন ইনারা। তাই তুমি বেটা শহীদ হয়ে যাবা, বুকে জড়িয়ে নিয়ে মদিনাতে চলে আসবো, বেটা মদিনাতে চলে আসবো। সেই দিনের জন্য আমি বাকি রেখে দিলাম সেই কারবালার দিন, এত কঠিন দিন। তাই আসুন ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বেটা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহকে খেলার জন্য দিলেন সালাম, আর হোসেনকে কারবালায় খেলানোর জন্য বাকি রেখে নিয়েছিলেন। জোরে বলেন, হোসেনকে কারবালায় খেলানোর জন্য বাকি রেখেছিলেন। আসেন তো একজন ভাই আমার